আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং শুধু আমাদেরকে নয়, এই পৃথিবীতে সমস্ত পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং সব কিছুর মালিক হচ্ছেন তিনি। আমাদের প্রাণের মালিক হচ্ছেন তিনি, আমাদের সব কিছুর মালিক তিনি রয়েছেন। তাই উনার সব কিছুর মধ্যে উনার ক্ষমতা রয়েছে, আমাদের কোনো ক্ষমতা নাই। তাই আমাদের যে প্রাণ রয়েছে তা আমরা কখনো ইচ্ছা মতো বিসর্জন দিতে পারবো না। শুধুমাত্র আল্লাহর রাস্তায় যদি কোনো ব্যক্তি নিজের প্রাণ বিসর্জন দেয়, সেটা হচ্ছে সওয়াবের কাজ এবং সেই ব্যক্তি শাহাদাতের দরজা পাবে, শহীদের মর্যাদা পেয়ে যাবে। কিন্তু এই আল্লাহর রাস্তা ব্যতীত অন্য কোনো পথ যদি সেই ব্যক্তি অবলম্বন করে, তাহলে কঠিন বিষয় একটা শাস্তির সম্মুখীন হবে। তার কথা হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করে, তাহলে সেই ব্যক্তি বিরাট একটা শাস্তির সম্মুখীন হবে। সেটা হাদিসের কিতাব সহিহ বুখারী তথা সহিহ মুসলিমের মধ্যে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। বর্ণনাকারী রয়েছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসাহু ফাহুয়া ফি নারি জাহান্নামে ইয়াতারাদ্দা ফিহা মুখাল্লাদান ফিহা আবাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি পাহাড় থেকে লাফ মেরে যদি আত্মহত্যা করে, তাহলে জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই পরিস্থিতি করে দিবেন। অর্থাৎ জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাহাড় বানিয়ে দিবেন। সে জাহান্নামের মধ্যে সেই পাহাড় থেকে বারবার লাফ মারতে থাকবে এবং এটাই হবে তার জাহান্নামের মধ্যে শাস্তি। ওমান তাহাসসাফ সাম্মান ফাকাতারা নাফসাহু ফাসাম্মাহু ফি ইয়াদিহি ইয়াতাহাসাহু ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। এবং কোন ব্যক্তি যদি পৃথিবীতে বিষ পান করে যদি আত্মহত্যা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে তার হাতের মধ্যে বিষ দিয়ে দিবে এবং সে জাহান্নামের আগুনের মধ্যে বারবার বিষ পান করিতে থাকিবে এবং সেই জায়গার মধ্যে সে শাস্তি ভোগ করিবে। ওমান কাতালা নাফসাহু বিহাদিদিহি, কোন ব্যক্তি যদি লোহার কোন ধারালো অস্ত্র দিয়ে আত্মহত্যা করে, ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি ইয়াতাওয়াজ্জা বিহা বাতানাহু ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে তার হাতের মধ্যে একটা লোহার ধারালো অস্ত্র দিয়ে দিবে এবং সেটা দিয়ে সে তার পেটের মধ্যে বারবার আঘাত করিতে থাকিবে এবং জাহান্নামের মধ্যে সে এইভাবে শাস্তি ভোগ করিবে। দেখেন, এই হাদিসের মধ্যে একটা শব্দ উল্লেখ করা হয়েছে খালিদান। খালিদ শব্দের অর্থ হচ্ছে সর্বদা। কোন ইমানদার ব্যক্তি যদি আত্মহত্যা করে, তাহলে সেই ব্যক্তি একদিন জান্নাতে যাবে তার ইমানের কারণে। অর্থাৎ জাহান্নামের মধ্যে যে সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন তার শাস্তি, সেই নির্ধারিত সময়টা শেষ হওয়ার পরে তার ইমানের বদৌলতে এবং ইমানের কারণে আল্লাহর রহমতে সে একদিন জান্নাতে চলে যাবে। কিন্তু কোন বেঈমান কাফির মুশরিক যদি আত্মহত্যা করে, তাহলে সে চিরস্থায়ী সে জাহান্নামে থাকবে। কারণ সে আত্মহত্যার কারণে তো দূরের কথা, সে তার ইমানও নাই, সেই জন্য সে সর্বদা জাহান্নামের মধ্যে থাকবে। কিন্তু ইমানদার ব্যক্তি যদি আত্মহত্যা করে, তার আত্মহত্যার শাস্তিটা সে ভোগ করে একদিন সে জান্নাতে চলে যাবে। আরেকটা কথা হচ্ছে, কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করার চেষ্টাও যদি করে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার উচিত তওবা করার, নতুবা সে ভীষণ শাস্তির সম্মুখীন হবে। কারণ একটা বিরাট একটা পাপের সে উদ্দেশ্য করেছিল, যদি তওবা না করে তাহলে কঠিন শাস্তির সম্মুখীন হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাসরের ময়দানে। তাই জীবিত থাকা অবস্থায় তার উচিত হচ্ছে সে আল্লাহর কাছে ভালো করে তওবা করে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা যদি না করে মৃত্যুবরণ করে, তাহলে কঠিন শাস্তির সম্মুখীন হবে হাসরের ময়দানে।